আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করে দেখাবো করলা ভাজি। করলা ভাজি করলে অনেক সময় তিতা হওয়ার কারণে পরিবারে এমন অনেক সদস্য থাকে যারা খেতে পারে না। যেভাবে ভাজি করলে এই করলা ভাজি তিতা হবে না, আর করলা ভাজির কালারটাও সবুজ থাকবে, অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। রেসিপিটি দেখে নিচ্ছি। করলা ভাজি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা দিয়ে আমি পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হলে প্যানটা অনেক পিচ্ছিল হবে। তো এই পিচ্ছিল প্যানে ভাজি করলে তলায় লেগে যায় না, তার জন্য তেল দিয়ে প্যানটাকে পিচ্ছিল করে হাই হিটে তেল গরম করে নিতে হবে। তো তেল গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ ফালি। তো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি। তো আমি এখানে ছোট লাল আলু নিয়েছি। তো আলুটার খোসা সহ এভাবে মিহি কুচি করে নিয়েছি। আলু কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলু পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি করলা। তো আমি এখানে ছোট সাইজের করলা এভাবে গোল গোল করে কেটে তারপর ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা করলা কেটে আগের থেকে পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু করলা ভাজি তিতা লাগবে। যেই সময় আপনারা করলা দেবেন ঠিক সেই সময় করলা ধুয়ে তারপর দিয়ে দিবেন, আর এভাবে ভাজি করলে করলা ভাজিটা তিতা লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন এরকম ছড়ানো পাত্রে এই করলা ভাজি করার জন্য। তো ভাজিটা নেড়ে চেড়ে মিশিয়ে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাজিটা করতে হবে। তো এক জায়গায় রেখে দিবেন না, এভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। যখন এক পাশটা লাল হবে তারপর অপর পাশটা উল্টে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর আমি ভাজিটা উল্টে দিচ্ছি। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তো ঢাকনা ছাড়াই এভাবে উল্টে পাল্টে ভাজি করে নিতে হবে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর এভাবে উল্টে পাল্টে রেখে দেব। এক পাশে লাল হলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই দেখুন ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, তো আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এই দেখুন করলা ভাজিটা হয়ে গেছে। তো এই করলা ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবেন, একটুও তিতা লাগবে না। ঝটপট তৈরি হয়ে গেল করলা ভাজি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি একটা প্লেটে ভাজিগুলো নিয়ে নিচ্ছি। তো খুব কম সময়ে তৈরি হয়ে গেল করলা ভাজি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।